আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল লাভলি রেশুতে। মানুষের জীবনে দাম্পত্য সম্পর্ক হল সবচেয়ে গভীর, সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি। একজন মানুষ যখন বিয়ে করে তখন সে শুধু একজন সঙ্গীই পায় না, সে পায় একজন বন্ধু, একজন পরামর্শদাতা, একজন সহযাত্রী এবং জীবনের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার একজন মানুষ। দাম্পত্য জীবনের ভিত্তি দাঁড়িয়ে থাকে ভালোবাসা, শ্রদ্ধা, বোঝাপড়া এবং সবচেয়ে বড় বিষয় বিশ্বাসের উপর। বিশ্বাস এমন একটি জিনিস যা একবার ভেঙে গেলে সেটিকে আবার আগের মতো শক্ত করে গড়ে তোলা খুব কঠিন হয়ে যায়। অনেক দাম্পত্য সম্পর্ক বাইরে থেকে খুব সুন্দর মনে হলেও ভেতরে ভেতরে সেই সম্পর্ক ভেঙে পড়ে শুধু বিশ্বাসের অভাবে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার ছোট ছোট কিছু ভুল আচরণ ধীরে ধীরে দাম্পত্য জীবনের বিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এমন 4টি বড় ভুলের কথা আলোচনা করব যেগুলোর কারণে দাম্পত্য জীবনের বিশ্বাস ধীরে ধীরে ভেঙে যায়। আর সেই সাথে জানব এই ভুলগুলো থেকে বাঁচার উপায় কী। প্রথম ভুল হল গোপনীয়তা এবং মিথ্যা বলা। দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শত্রু হল মিথ্যা। যখন একজন স্বামী বা স্ত্রী নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সঙ্গীর কাছ থেকে লুকোতে শুরু করে, তখন সম্পর্কের ভিতরে একটি অদৃশ্য দূরত্ব তৈরি হতে শুরু করে। প্রথমে হয়তো ছোট ছোট বিষয় লুকোনো হয়, যেমন কোথায় গেলেন, কার সাথে কথা বললেন বা কী নিয়ে ব্যস্ত ছিলেন, এসব বিষয় নিয়ে সত্য না বলা। কিন্তু ধীরে ধীরে এই ছোট ছোট গোপনীয়তাগুলো বড় সমস্যায় পরিণত হয়। কারণ যখন একজন মানুষ বুঝতে পারে যে তার জীবনসঙ্গী তাকে পুরো সত্য বলছে না, তখন তার মনে সন্দেহ জন্মায়। আর সন্দেহ একবার দাম্পত্য জীবনে ঢুকে পড়লে সেটি খুব দ্রুত সম্পর্ককে দুর্বল করে দেয়। মিথ্যা কখনোই দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকে না, একসময় না একসময় সত্য প্রকাশ পায়ই। আর যখন সেই সত্য প্রকাশ পায় তখন মানুষ শুধু সেই ঘটনার জন্যই কষ্ট পায় না, বরং সে অনুভব করে যে তার বিশ্বাসকে ভেঙে দেওয়া হয়েছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় উপায় হল সততা। দাম্পত্য জীবনে সব কথা একে অপরের সাথে খোলামেলা বলা খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো ভুল হয়ে যায় সেটি লুকোনোর চেষ্টা না করে বরং সৎভাবে স্বীকার করা উচিত। কারণ অনেক সময় মানুষ ভুলকে ক্ষমা করতে পারে কিন্তু প্রতারণাকে ক্ষমা করতে পারে না। দ্বিতীয় বড় ভুল হল অবহেলা এবং সময় না দেওয়া। দাম্পত্য জীবনে ভালোবাসা শুধু কথায় প্রকাশ করলেই হয় না, ভালোবাসা প্রকাশ পায় সময় দেওয়ার মাধ্যমে, যত্ন নেওয়ার মাধ্যমে এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে। অনেক সময় দেখা যায় বিয়ের প্রথম দিকে স্বামী স্ত্রী একে অপরকে অনেক সময় দেয়, অনেক কথা বলে, অনেক পরিকল্পনা করে, কিন্তু সময়ের সাথে সাথে সেই আগ্রহ কমে যায়। কাজের ব্যস্ততা, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, এসব কারণে অনেকেই নিজের সঙ্গীর জন্য সময় বের করতে পারে না। যখন একজন মানুষ অনুভব করে যে তার সঙ্গী তাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না, তখন তার মনে কষ্ট জন্মায়। সে ভাবতে শুরু করে, আমি কি আর তার জীবনে গুরুত্বপূর্ণ নই? এই অনুভূতি ধীরে ধীরে দাম্পত্য জীবনের বিশ্বাসকে নষ্ট করে দেয়। কারণ মানুষ শুধু ভালোবাসা চায় না, সে চায় গুরুত্ব, সম্মান এবং মনোযোগ। এই সমস্যার সমাধান খুব কঠিন কিছু নয়। প্রতিদিন একটু সময় শুধু নিজের সঙ্গীর জন্য রাখুন। একসাথে বসে কথা বলুন, দিনের গল্প শেয়ার করুন, তার অনুভূতিগুলো শুনুন। এই ছোট ছোট মুহূর্তগুলোই দাম্পত্য জীবনের বন্ধনকে শক্ত করে। তৃতীয় ভুল হল সম্মান না করা। ভালোবাসা ছাড়া দাম্পত্য সম্পর্ক টিকে থাকতে পারে না, এটা সত্যি। কিন্তু ভালোবাসার পাশাপাশি আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো সম্মান। যখন একজন স্বামী তার স্ত্রীকে সম্মান করে না অথবা একজন স্ত্রী তার স্বামীকে গুরুত্ব দেয় না, তখন সেই সম্পর্কের ভিত ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সম্মানহীন সম্পর্ক কখনোই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। কারণ প্রতিটি মানুষই চায় তাকে মূল্য দেওয়া হোক, তার কথা শোনা হোক, তার মতামতকে গুরুত্ব দেওয়া হোক। অনেক সময় দেখা যায় রাগের মাথায় মানুষ এমন কিছু কথা বলে ফেলে যা সঙ্গীর মনে গভীর আঘাত দেয়। অপমানজনক কথা, তুচ্ছ-তাচ্ছিল্য বা অন্যের সামনে ছোট করে দেওয়া, এসব আচরণ দাম্পত্য জীবনের বিশ্বাসকে ধ্বংস করে দেয়। এই ভুল থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য এবং সংযম। রাগের সময় কথা বলার আগে একটু থামুন, ভাবুন এই কথাটি বললে কি আমার সঙ্গীর মনে কষ্ট লাগবে,
সঙ্গীর প্রতি সম্মান দেখানো মানে শুধু ভালোভাবে কথা বলা নয়, বরং তার স্বপ্ন, তার অনুভূতি এবং তার ব্যক্তিত্বকে মূল্য দেওয়া। চতুর্থ বড় ভুল হল অন্যের সাথে তুলনা করা। তুলনা দাম্পত্য জীবনের জন্য একটি বড় বিষ। অনেক সময় মানুষ নিজের সঙ্গীকে অন্যের সাথে তুলনা করে, যেমন অমুকের স্বামী এত ভালো, অমুকের স্ত্রী এত সুন্দর, অমুকের পরিবার এত সুখী। এই ধরনের তুলনা সঙ্গীর মনে গভীর কষ্ট তৈরি করে, কারণ তখন সে অনুভব করে যে সে যথেষ্ট নয়। কেউই নিখুঁত নয়, প্রতিটি মানুষেরই কিছু ভালো দিক আছে, আবার কিছু দুর্বলতাও আছে। দাম্পত্য জীবনের সৌন্দর্য এখানেই দুজন মানুষ একে অপরের দুর্বলতাকে মেনে নিয়ে একসাথে এগিয়ে যায়। তুলনার পরিবর্তে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। নিজের সঙ্গীর ভালো দিকগুলোকে গুরুত্ব দিন, তাকে বোঝান যে সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যখন একজন মানুষ অনুভব করে যে সে তার সঙ্গীর কাছে মূল্যবান, তখন তার মনে বিশ্বাস এবং ভালোবাসা আরও গভীর হয়। দাম্পত্য জীবন কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি যাত্রা, যেখানে দুজন মানুষ হাত ধরে সামনে এগিয়ে যায়। কখনো পথ সহজ হয়, কখনো কঠিন হয়, কিন্তু যদি বিশ্বাস অটুট থাকে তাহলে যে কোনো সমস্যা পার করা সম্ভব। বিশ্বাস গড়ে উঠতে সময় লাগে, কিন্তু ভেঙে যেতে খুব বেশি সময় লাগে না। তাই আমাদের প্রত্যেকের উচিত দাম্পত্য জীবনে এমন কোনো আচরণ না করা যা সেই বিশ্বাসকে আঘাত করে। সততা, সম্মান, সময় এবং বোঝাপড়া, এই 4টি বিষয় যদি একটি দাম্পত্য সম্পর্কে থাকে, তাহলে সেই সম্পর্ক অনেক ঝড়ঝাপটা পেরিয়েও টিকে থাকতে পারে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং এমন আরও সম্পর্কভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেল লাভলি রেশু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।